আপনি বিএনপি নেতা হিসেবে আপনার দলকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যেতাম সে সম্পর্কে কিছু বলেন। আমি বিএনপি নেতা হিসাবে শুধু আমার দল না, আমি আমার নেতা দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন এদেশে জাতীয় সরকার করার একমাত্র সেই দেখিয়েছেন। সে সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সরকার গঠন করার ইচ্ছা পোষণ করেছেন। তিনি আগামী দিনে এটাই করবেন আমরা আশা করি। এখানে সমস্ত দলের অংশগ্রহণ থাকবে এবং সমস্ত দলের অংশগ্রহণ নেতৃত্ব সব কিছু মিশ্রণে আমাদের দেশটা সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ আমার নেতা তারেক রহমান করবে, তাই আমরা আশাবাদী। আর আমরা যে যতই হিংস্র কথা বলুক, জামাতের কথা বলেন, এনসিপির কথা বলেন, যারা যতই কথা বলুক, আপনি দেখেছেন আমার নেতা তারেক রহমান তার যে আমার মনে হয় না যে এই ৫৪ বছর বাংলাদেশে এত নির্যাতন কোনো নেতার উপর হয়েছে। তার উপরে যে নির্যাতন হয়েছে, এত নির্যাতন বাংলার বুকে কোনো নেতার উপরেই এত নির্যাতন হয়নি। তার ভাইয়ের মৃত্যুটা সে সচক্ষে দেখতে পারেনি, তার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে সময় সে সচক্ষে তার মাকে এসে দেখতে পারেনি। হ্যাঁ, তারপর নানান প্রতিকূলতার মধ্যেও সে রাজনীতিতে কখনোই কোনো উল্টাপাল্টা বক্তব্য দিয়ে সামনে আসেননি, সে বিভ্রান্তি ছড়াননি। সে সবসময় সে জাতির ঐক্য, বাংলাদেশের মানুষের ঐক্য, বাংলাদেশ দলমত নির্বিশেষে সবাই যাতে বাংলাদেশি হিসাবে বাঁচতে পারে সে চেষ্টাটা করে আসছে, আগামী দিনেও করবে, ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ। এই বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।